সো ওয়েলকাম ব্যাক টু দ্য ইউটিউব চ্যানেল অফ কাইন্ড কোচিং সেন্টার। আজকে চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। আশা করি তোমরা আগের ভিডিওগুলো দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে আগে যে তিনটে ভিডিও আমি ছেড়েছি তিনটে চ্যাপ্টারে, প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইংলিশ গ্রামার, সেকেন্ড হচ্ছে লেটার্স বা লেটার্স কাকে বলে বর্ণ নিয়ে, আর থার্ড হচ্ছে ওয়ার্ড অ্যান্ড সিলেবেল। এই তিনটে চ্যাপ্টার যদি তোমরা দেখে আসো আগের চ্যাপ্টারগুলো, তাহলে এগুলো একটু বুঝতে একটু অসুবিধা হবে। আর আমি সাজেস্ট করবো যে তোমরা আগের ভিডিওগুলো দেখে এসো। আর আজকে আমরা স্টার্ট হচ্ছে আমাদের ফোর্থ চ্যাপ্টার, কিন্তু এটা দেখতে গেলে ইন্ট্রোডাকশন টু ইংলিশ গ্রামার লেটার চ্যাপ্টারেরই অংশ একটা, বাট এটা আমরা ফোর্থ চ্যাপ্টার বলবো, যেহেতু আমরা পরপর ভিডিওগুলো দিচ্ছি ইংলিশ গ্রামারের। আর এই সিরিজটা তোমরা দেখতে পারো, ইংলিশ গ্রামারের নতুন সিরিজ আমরা স্টার্ট করেছি, যেখানে ইংলিশ গ্রামারের পুরো ভিত থেকে তোমাদেরকে শেখাতে হবে টু দ্য অ্যাডভান্স, মানে ভিত থেকে পুরো একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অবধি শেখানো হবে ইংলিশ গ্রামারের। আর আশা করি তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকবে এই ভিডিও দ্বারা। আর আজকে শুরু করবো প্রোনাউন্সিয়েশন অফ লেটার্স, মানে হচ্ছে বর্ণের উচ্চারণ। বর্ণের উচ্চারণ আর বর্ণের মধ্যে আমরা ভাগ শিখেছি, বা অ্যালফাবেটের মধ্যে আমরা ভাগ শিখেছি কি, যে ভাওয়েল আছে আর কনসোনেন্ট আছে। তাহলে বর্ণ অনেক সময় ভাওয়েলও হতে পারে, অনেক সময় কনসোনেন্টও হতে পারে। তার জন্য আজকে আমরা প্রথমে শিখব ভাওয়েলের উচ্চারণ। ভাওয়েল আমরা কি কি জেনেছি? এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটা ইংলিশে ভাওয়েল আছে, এই পাঁচটা ইংলিশে ভাওয়েল আছে, আর এই পাঁচটা ভাওয়েলেরই আলাদা আলাদা উচ্চারণ হয়। প্রথম আমরা জানবো এর উচ্চারণ। তাহলে এর উচ্চারণ কি কি হতে পারে চলো দেখে নেওয়া যাক। প্রথম এর উচ্চারণ এ থেকে শুরু করা যাক। তাহলে এর মতো, তাহলে এর উচ্চারণ অনেক সময় কি হয়, এর মতো হয়, মানে এর উচ্চারণ আবার এ বলবো, আ বলবো না, এ। তাহলে আমি যদি বলি ডে, ডি এ ওয়াই, তাহলে ডে দেখতে গেলে ডে এরকম হয়, কিন্তু আমরা বলার সময় অন্ত্যেষ্ঠটা আর প্রয়োগ করি না, জাস্ট বলি ডে। কিন্তু অন্ত্যেষ্ঠ হালকা প্রয়োগ, মানে অন্ত্যেষ্ঠ হালকা প্রয়োগ আছে এখানে। তাহলে ডে, এই এটার উচ্চারণ হচ্ছে কিন্তু এর মতো। যদি বলি সে, যদি বলি সে, তাহলে এখানে এর উচ্চারণ কিসের মতো হচ্ছে, এর মতো হচ্ছে, একারের মতো হচ্ছে। এখানে যদি আমি বলি মেক, তাহলে মেক, এম ময়কার ক, তাহলে এই যে ময়কার দিচ্ছি, মানে এই এটার উচ্চারণ কিন্তু এর মতো হচ্ছে। এরকম আরো উদাহরণ, এরকম আরো উদাহরণ আছে। দেখো এখানে প্লে যদি বলি, প্লে পয়লার একার কিন্তু, সে, ডে, বি এ ওয়াই, ডে, তাহলে এগুলো হচ্ছে এর উচ্চারণ, যেখানে একারের মতো উচ্চারণ হচ্ছে। চলো এর আর কি উচ্চারণ আছে দেখি। এবার এর যেটা মেন আমরা জানি যে এ মানে আ, তাহলে আর উচ্চারণ কিভাবে হয়, মানে এ যখনই বসাবো সেখানে আর উচ্চারণ হবে, সেটা কিভাবে? এখানে আমি যদি বলি বার, বি আর, তাহলে বার হচ্ছে, তাহলে এই এটা এখানে আর মতো উচ্চারণ হচ্ছে, আর মতো। যদি বলি স্টার, তাহলে স্টারের এস টি এ আর দন্তের স্বরটায় আকার হয়, তাহলে এই এটা কিন্তু আর মতো উচ্চারণ হচ্ছে। কার, যা, পার, ফার, এখানে এই যে শব্দগুলো আমি লিখলাম এর মধ্যে এ আছে, এবং এই এগুলোর উচ্চারণ কিন্তু আর মতো হচ্ছে। তার জন্য এর উচ্চারণ আগে দেখলাম যে এর মতো হয়, একারের মতো, আবার আকারের মতো হয়। এই দেখতে পাচ্ছ ফার, কার, জার, স্টার, বার, এগুলো আর মতো উচ্চারণ হচ্ছে। এবার জানবো অর মতো। অর মতো কিভাবে হয় দেখো, আমরা জানি ফল, আমি যদি প্রতিবর্ণকরণ করি, প্রতিবর্ণকরণ কি, এই এই ভিডিওর একটু শেষের দিকে তোমরা দেখতে পাবে প্রতিবর্ণকরণ কাকে বলে বা ট্রান্সলিটারেশন কাকে বলে। এখন আমি জানছি ফল, তাহলে ফল মানে কি লিখবো আমি, এফ ও এল, ফল, কিন্তু ইংলিশে ফল মানে পড়ে যাওয়া, তাহলে ফল মানে এফ এ ডবল এল লিখি কিন্তু, তাহলে এটা ঠিক এটা ভুল। তাহলে ফল লেখার সময় ফল অর মতো উচ্চারণ হচ্ছে, ফর পরে অর মতো উচ্চারণ হচ্ছে না, ফ প্লাস অ প্লাস ল, তাহলে ফল এই এটা কিন্তু অর মতো উচ্চারণ হচ্ছে। আবার যদি বলি কল, কল মানে ডাকা, তাহলে এই এটা অর মতো উচ্চারণ হচ্ছে। আবার যদি বলি বল, তাহলে এই এটা কিন্তু অর মতো উচ্চারণ হচ্ছে।
আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে এর উচ্চারণ অর মতো হচ্ছে, বল, কল, ফল, বল, তাহলে এগুলো সব অর মতো উচ্চারণ হচ্ছে। আবার যদি বলি টল, টল মানে লম্বা, তাহলে এই টলের এটা অর মতো উচ্চারণ হচ্ছে, এ দিয়ে আরো অনেক উচ্চারণ হয়, চলো দেখা যাক। এবার দেখো এর মতো উচ্চারণ। আমি যদি এখানে লিখি ম্যান, MAN, তাহলে ম্যানের এই এটা কিন্তু এর মতো উচ্চারণ হচ্ছে, ম্যান। যদি বলি ফ্যান, FN, এই এটা কিন্তু আকার জফলা অকার জফলা আকারের মতো উচ্চারণ হচ্ছে, ফ্যান, ম্যান। যদি ব্যান বলি তাহলে এটাও কিন্তু অকার জফলা আকারের মতো উচ্চারণ হচ্ছে, এর মতো উচ্চারণ হচ্ছে। যদি বলি ক্যান, তাহলে এটাও কিন্তু এইরকম উচ্চারণ হচ্ছে। তাহলে এই ম্যান, ব্যান, ফ্যান, ক্যান এগুলো এর মতো উচ্চারণ হচ্ছে, এটা এখানে এর মতো উচ্চারণ হচ্ছে। এবার অনেক সময় এটা এ দিয়ে শুরু হয় এবং তখন এর মতো উচ্চারণ করে একার। আগে যে একারটা দিলাম সেটা একার বলতে পারো, যেমন ডে বলেছিলাম, তাহলে ডেটা ডে, মানে একারটা দেখতে গেলে একার আদেশটা বা একার হর্ষের মতো উচ্চারণ হচ্ছে, ডে, ডে বা এটা ডে, এরকম উচ্চারণ হচ্ছে। কিন্তু এটা এ হয় বলে এরকম উচ্চারণ হচ্ছে। কখন একার পুরোপুরি এর মতো উচ্চারণ হবে, একারের মতো, এবং প্রথমে বসবে। দেখো এখানে যদি আমি বলি এ নি, তাহলে এ নি, এ নি, তাহলে এখানে এটা কিন্তু একারের মতো উচ্চারণ হচ্ছে, এ নি। যদি বলি এরিয়া, তাহলে এখানে একারটা একারের মতো উচ্চারণ হচ্ছে, এখানে এটা একারের মতো উচ্চারণ হচ্ছে। যদি বলি মেনি, তাহলে এখানে এটা একারের মতো উচ্চারণ হচ্ছে, মেনি, ময় একার তন্ত্রের হর্ষ। তাহলে একারটা মানে একারের মতো উচ্চারণ হচ্ছে কি, এ। তাহলে এ থেকে কটা উচ্চারণ হলো, এ হতে পারে, এ থেকে আকার হতে পারে, আ হতে পারে, এ থেকে অ হতে পারে, এ থেকে এ হতে পারে। চলো এবার দেখি ই দিয়ে কি কি উচ্চারণ হতে পারে, চলো দেখা যাক। তাহলে এর উচ্চারণ কি হতে পারে, এ হতে পারে, আ হতে পারে, ই হতে পারে অবশ্যই। তাহলে এ থেকে কি হয়, আমি যদি বলি বেগ, বেগ মানে ভিক্ষা করো, তাহলে বেগের ইটা এর মতো উচ্চারণ হচ্ছে না, একার, বেগ, বয় একার গ, এটা মানে কি, বয় একার গ না, বেগ। তাহলে এই বেগ মানে ভিক্ষা করা জানি, তাহলে এই ইটা উচ্চারণ হচ্ছে একারের মতো, বেগ। আমি যদি বলি এন্ড, তাহলে এন্ড একারের মতো। যদি বলি রেড, তাহলে র একার ড, র একার ড, তাহলে রেড, ইটা এর মতো উচ্চারণ হচ্ছে। এবার দেখবো ইটা আকারের মতো কিভাবে উচ্চারণ হয়। টার্ম, ই আছে কিন্তু উচ্চারণ করছি টার্ম, টি এ, টি এর মতো উচ্চারণ হচ্ছে না এটা, তাহলে ইটা আকারের মতো উচ্চারণ হচ্ছে, টার্ম, টয় আকার রম। এখানে জার্ম, জার্মের উচ্চারণ কি হচ্ছে, জয় আকার, কিন্তু জি ই লেখা আছে, তাহলে এখানে ইর উচ্চারণ আর মতো হচ্ছে, আকারের মতো। এখানে মাদার, দেখো এখানে লেখা আছে মদের, মানে MOTHER, মদের হওয়ার কথা কিন্তু বলছি মাদার। এখানে ওটা আকারে উচ্চারণ হচ্ছে, আবার ইটাও আকারে উচ্চারণ হচ্ছে। তাহলে বি মানে কি, বয়সই বি, তাহলে বি বি আই হওয়া উচিত ছিল, কিন্তু ই মানে বি দিচ্ছি, কিন্তু বি মানে হওয়া। তাহলে এই ইটার উচ্চারণ হর্ষই মতো হচ্ছে, এইটার উচ্চারণ আমি বিসাইড। তাহলে
এটা কি বি সাইড, বি বয়স হচ্ছে, তাহলে হস্যের মতো উচ্চারণ হচ্ছে ইটা এখানে। আমি যদি বলি ইভিনিং, ইভিনিং মানে সন্ধ্যাবেলা, তাহলে ইভিনিং ইভিই, তার মানে হস্য হচ্ছে প্রথম ইভি, ইভি, তাহলে এইটা কিন্তু হস্যের মতো উচ্চারণ হচ্ছে ইভিনিং। তাহলে এখানে ইর উচ্চারণ কি কি হচ্ছে, হস্যের মতো হচ্ছে, আকারের মতো হচ্ছে, একারের মতো হচ্ছে। চলো এবার দেখে নেব আই এর উচ্চারণ কি করে হয়। আই এর উচ্চারণ কি কি হতে পারে? আই এর উচ্চারণ মধ্যে ই হতে পারে, আ হতে পারে, আই হতে পারে, আবার আই হতে পারে। মেন উচ্চারণ হচ্ছে আই এর ই। আমি যদি পিক, পি আই সি কে পিক, পরে হস্যই ক, এই যে হস্যই হচ্ছে, তাহলে আই এর উচ্চারণ এখানে হস্যের মতো হচ্ছে, কিন্তু এই আইটার উচ্চারণ হস্যের মতো হচ্ছে, তাহলে বলছি পিক। যদি বলি পিন, তাহলে এই আইটার উচ্চারণ কিন্তু হস্যই হচ্ছে। যদি বলি ইঙ্ক, তাহলে সিক, ইঙ্ক, পিন, পিক, এখানে কি হচ্ছে, আই এর উচ্চারণ হস্যের মতো হচ্ছে, ই হচ্ছে, ই উচ্চারণ। এবার জানবো আ, আইটা কিভাবে আর মতো উচ্চারণ করে। আমি যখন বলি স্যার, আমরা স্যার বলি তো স্যার, তাহলে স্যার যখন বলবো আইটা সির বলা উচিত ছিল, যেহেতু আয়ের উচ্চারণ ইর মতো, কিন্তু স্যার বলছি মানে আয়ের উচ্চারণটা আকারের মতো হচ্ছে। যদি বলি স্টার, স্টার মানে নারা, তাহলে স্টার উচ্চারণ কি হচ্ছে আকার, দন্তের শয়টার আকার, দন্তের শয়টার আকার, তাহলে আইটা কিন্তু আকারের মতো উচ্চারণ হচ্ছে স্টার। যদি বলি ফার্ম, এফ আই আর এম, ফার্ম, তাহলে এখানে ফার্ম বলছি, এফ এ আর এম বলছি না, এই আইটার উচ্চারণ কিন্তু আকারের মতো হচ্ছে। এবার আইয়ের উচ্চারণ কিভাবে আই হয়। যদি বলি বাইক, বাই, আই হচ্ছে না, বি আই, বাই, তাহলে বাইক, আইক, তাহলে এই আইটার উচ্চারণ হচ্ছে কিন্তু আই, বাইক। যদি বলি লাইক, এল আই কে, লাইক। যদি বলি কাইট, টাইম, তাহলে আয়ের উচ্চারণ কিন্তু আয়ের মতনই হচ্ছে। এবার জানবো আয় কিভাবে আয় হয়। আয় যদি শুরু করি আমি কোনো শব্দ আই দিয়ে, যদি কোনো শব্দ আই দিয়ে শুরু করি, যেমন আয়রন, আয়রন মানে লোহা, আয়রন, তাহলে লোহা আয়রন, তাহলে এখানে আইটা উচ্চারণ হচ্ছে কিভাবে আই হিসাবে, এই আইটার উচ্চারণ কিন্তু আয়, আয়। যদি বলি আয়োডিন, আই ও ডি আই এন, তাহলে এখানে আইটার উচ্চারণ হচ্ছে কিন্তু আয়, আয়োডিন, আইটার উচ্চারণ আয় হচ্ছে, আকার মধ্যস্থ। তাহলে এবার দেখে নেওয়া যাক ওর উচ্চারণ কিভাবে হয়। তাহলে ওর উচ্চারণ কিভাবে হতে পারে, অ হতে পারে, হস্য হতে পারে, ও হতে পারে, আ হতে পারে, ওয়া হতে পারে। চলো দেখে নেওয়া যাক কিভাবে এই সব উচ্চারণগুলো ও থেকে হয়। আমি যদি লিখি ডগ, তাহলে ওর উচ্চারণটা অর মতো হচ্ছে ডগ, ড যোগ অর, ডর শব্দ এটা গ, এটা হচ্ছে বর্ণ বিশ্লেষণ করা হয়। ডগ, ডগ, অকারের মতো উচ্চারণ হচ্ছে ও। যদি বলি ফগ, তাহলে অ হচ্ছে ফগ। যদি বলি জগ, তাহলে অর উচ্চারণ হচ্ছে কি দিয়ে, ওকার দিয়ে। আবার এই অর উচ্চারণটা অ না হয় ও হয়, অনেক সময়, অনেক সময় ও হয়। আমি যদি বলি কসমোলজি, ভালো করে দেখো এখানে কস, এই ওটা কিন্তু অকার হচ্ছে, এই ওটার উচ্চারণ অকার হচ্ছে। কস মো, ম ওকার বলছে, কিন্তু এই ওটার উচ্চারণ হচ্ছে ওকার হচ্ছে, এই ওটার উচ্চারণ ওকার হচ্ছে। এই প্রথম ওটার উচ্চারণ অকার হলো, দ্বিতীয় ওটার উচ্চারণ ওকার
হলো কসমো লজি ল অকার বলছি, তাহলে এই অটার উচ্চারণ কিন্তু অকার হচ্ছে। তাহলে মাঝখানে যে ওটা এটার উচ্চারণ কিন্তু ওকার হচ্ছে, মো পুরো মো ম ওকার বলছি, কিন্তু এগুলো ক শুধু ক দিলেই হয়ে যাবে কসমোলজি। তাহলে মো এই উচ্চারণটা হচ্ছে ওকার আর বাকি দুটো হচ্ছে মানে অকার হচ্ছে। চলো এবার দেখা যাক ও থেকে কিভাবে হর্ষ মানে উ উচ্চারণ হয়। লুজ লিখলাম ওকার কিন্তু উচ্চারণ হচ্ছে কি লুজ। যদি বলি বুক বি ডবল কে ওকারটা দুটো ওকার বসে কি হচ্ছে উক উর উচ্চারণ হচ্ছে। যদি বলি টু টি ও টো হওয়া উচিত ছিল কিন্তু টু বলছি ডু, ডি ও ডু হওয়া উচিত ছিল, এই ডি ও ডো হওয়া উচিত ছিল কিন্তু আমরা বলছি কি ডু। এই ওকারটা উচ্চারণ এই ওটার উচ্চারণ হর্ষ মানে উর মতো হচ্ছে ডু। এবার দেখবো ও কিভাবে হয়। এরকম লিখতে পারি ও, যেহেতু বাংলায় আমাদের ওকার আছে। ওল্ড এটা শুধু কিন্তু ও নয় ওল্ড ওল্ড, ইংলিশের উচ্চারণটা ওল্ড হয়। বোল্ড এটা তোমরা আবার এই ওটার সঙ্গে এই ওটা কিন্তু যুক্ত করতে পারো। ওকা আমি লিখে দিলাম ওকা, ওকার দিকে ওল্ড বোল্ড কোল্ড, কোল্ড মানে ঠান্ডা অ ওকার লয় ডয়, তাহলে কোল্ড সি ও ওকার দিয়ে হচ্ছে কিন্তু ও, তাহলে এই ওটা উচ্চারণ কিন্তু ও কোল্ড বলে কোল্ড ও হচ্ছে ওর উচ্চারণ ওকার বা ও হচ্ছে। টাউন ব্রাউন, তাহলে দেখো এখানে টাউন টাউন আকার হচ্ছে কয় আকার, তাহলে এই ওটার উচ্চারণ কিন্তু আকারের মধ্যে হচ্ছে টাউন। ব্রাউন ব্রা প্রথম বলছি ব্রাউন, তাহলে এই ওটার উচ্চারণ কিন্তু আকারের মধ্যে হচ্ছে। তাহলে এম ও এন এইচ ও বলছি ও লিখছি কিন্তু বলছি কি মান্থ ময় আকার মান্থ মান্থ। এবার দেখবো ওর উচ্চারণ ওয়া কিভাবে হয়। আমি যদি বলি ওয়ান ওয়েন, যদি বলি ওয়ান্স, যদি বলি ওয়ান্স একদা বা ওয়ান মানে এক, তাহলে ওর উচ্চারণ ওয়া হচ্ছে ওয়ান ওয়ান্স ওয়া ওর উচ্চারণ। তাহলে এ শিখলাম ই শিখলাম আই শিখলাম ও শিখলাম এ ই আই ও। এবার শিখবো ইউ এর উচ্চারণ কিভাবে হয়। চলো তাহলে এবার জানবো ইউ এর উচ্চারণ কিভাবে হয়। ভাওয়েলের শেষ বর্ণ হচ্ছে ইউ, এ ই আই ও ইউ, এই আই ও অবধি আমরা শিখলাম। এবার জানবো ইউ এর উচ্চারণ কিভাবে হয়। ভাওয়েলটা মানে ভাওয়েলের উচ্চারণগুলো বোঝাতে একটু সময় লাগবে। ভাওয়েলের উচ্চারণটা একটু ভালো করে শিখতে হবে, কারণ ভাওয়েলগুলো উচ্চারণ অনেক সময় অনেক রকম ভাবে করে। যেমন এর উচ্চারণ আ হয় এ হয় এ হয় অ হয়, এরকম প্রত্যেকটা ভাওয়েলের উচ্চারণ এক এক রকম হয় যখন এক এক রকম শব্দ আসে। তাই ভাওয়েলের উচ্চারণটা আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণের উচ্চারণ তো একরকমই হয় বেশিরভাগ সময়, মানে 95% সময় একরকমই হয় কনসোনেন্টের উচ্চারণ। তাই আমরা চেষ্টা করব ভাওয়েলটা ভালো করে শিখতে, আর কনসোনেন্টটাও শিখতে হবে, তবে ওটায় এত ঝামেলা নেই আর কি, এটা আমি বলতে চাচ্ছি। চলো এবার দেখা যাক ইউ এর উচ্চারণ কি কি রকম ভাবে হতে পারে। তাহলে ইউ এর উচ্চারণ আ হতে পারে, উ হতে পারে বা উ হতে পারে দীর্ঘ এটা, আর ইউ এর মতো হতে পারে। আমি যদি আর মতো উচ্চারণ করি তাহলে কাপ সি ইউ পি, এখানে ইউটা কিন্তু আর মতো উচ্চারণ হচ্ছে কাপ। কুপ হওয়া উচিত ছিল, যেহেতু ইউ এর উচ্চারণ মেনলি হচ্ছে উ, তাহলে কুপ হওয়া উচিত ছিল কিন্তু আমরা বলছি কাপ। যদি বলি সান তাহলে আকারের মতো, যদি বলি বাট তাহলে ইউ বসাচ্ছে কিন্তু উচ্চারণ হচ্ছে আকারের মতো, তাহলে ইউ এর উচ্চারণ আকারের মতো কিভাবে হয় কাপ সান বাট এগুলো দেখলে বোঝা যায়। যদি বলি সাম এস ইউ এম সাম, তাহলে দেখো ইউ এর উচ্চারণ আর মতো হচ্ছে। এখানে হর্ষক বা দীর্ঘ উচ্চারণ কিভাবে হয় ইউ থেকে, চলো দেখা যাক। যদি বলি রুবি, রুবি একজনের নাম, তাই রুবি আমরা কি জানি রয় দীর্ঘ বয়স্য, রয় দীর্ঘ বয়স্য জানি রুবি, তাহলে এই ইউটা কিন্তু দীর্ঘের মতো উচ্চারণ হবে। আবার যদি বলি বুশ বি ইউ এস এইচ পুট, এই ইউটা কিন্তু হর্ষের মতো উচ্চারণ হবে, এই ইউটা কিন্তু হর্ষের মতো উচ্চারণ হবে। তাহলে হর্ষ
বা দীর্ঘ মেন হচ্ছে ইউ এর উচ্চারণ। এবার দেখো কিওর, লিওর, এগুলো কি হচ্ছে ইউটা ইউ এর মতনই উচ্চারণ হচ্ছে কিওর। যদি বলি দিউ, দিউ মানে বাকি, তাহলে এই ইউটা কিন্তু ইউ মতো উচ্চারণ হচ্ছে দিউ। তাহলে আশা করি তোমরা বুঝলে কিভাবে ভাবে এ ই আই ও ইউ উচ্চারণ হয়। আশা করি তোমরা বুঝেছো যে ভাবে বা স্বরবর্ণ এ ই আই ও ইউ, ইংলিশ যে ভাবেগুলো আছে, ইংলিশ যে ভাবেগুলো আছে এ ই আই ও ইউ, সেগুলো কিভাবে উচ্চারণ হয় আশা করি তোমরা এগুলো দিয়ে বুঝলে। আমি বোঝালাম এ ই আই ও ইউ কিভাবে উচ্চারণ হয়। আর তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে বুঝতে বা কোনো পোর্শন যদি না বুঝতে পারো, তাহলে ক্লিক করে কমেন্ট বক্সে জানাবে, কমেন্টে জানাবে যে এই পোর্শনটা আমি বুঝতে পারি, তাহলে তোমাকে জানিয়ে দেবো। আর চলো আমরা ভাওয়েল নিয়ে অনেকক্ষণ উচ্চারণ দেখলাম, এবার দেখো কনসোনেন্টের উচ্চারণ কিভাবে হয়। ইংলিশ গ্রামারে আর ইংলিশ যে অ্যালফাবেট আছে তার মধ্যে 26টা বর্ণ আছে, তার মধ্যে 5টা ছিল এই ভাওয়েলের উচ্চারণগুলো তোমরা জেনে গেলে। আর এর মধ্যে মানে 26টা অ্যালফাবেটের মধ্যে 26টা বর্ণ, যে অ্যালফাবেটের মধ্যে 26টা বর্ণ আছে, সেই 26টা বর্ণের মধ্যে 21টা হচ্ছে কনসোনেন্ট। সেই কনসোনেন্টগুলো কিভাবে উচ্চারণ হয় চলো এবার সেগুলো দেখে নেব। মানে যেমন বি, সি, ডি এগুলো হচ্ছে কনসোনেন্ট, এগুলো কিভাবে উচ্চারণ হয় চলো দেখা যাক। আচ্ছা তোমরা আসলে জেনেছো যে প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে উচ্চারণ, ইংলিশে প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে উচ্চারণ। চলো আমি কনসোনেন্টের উচ্চারণ করলাম, কিন্তু তার আগে দুটো তিনটে জিনিস আমি বলে দিতে চাই। যেমন ডবল ই ব্যবহার করি আমরা দীর্ঘ ই ক্ষেত্রে, ডবল ই ব্যবহার করি দীর্ঘ ই ক্ষেত্রে, ডবল ও ব্যবহার করি দীর্ঘ ক্ষেত্রে, ডবল ও দীর্ঘ আর ডবল ই হচ্ছে দীর্ঘ ই। চলো এবার যাওয়া যাক কনসোনেন্টের উচ্চারণ। তাহলে লিখলাম কনসোনেন্টের উচ্চারণ, কনসোনেন্ট পরপর যেগুলো আছে সেগুলো বলে বলে যাব। প্রথম এ, এ কিন্তু ভাওয়েল, তারপর হচ্ছে কনসোনেন্ট। বি, তারপরে সি আছে, ডি আছে, ই নেই, এফ আছে, জি আছে, এইচ আছে, আই হবে না, জে আছে, কে আছে, এম আছে, এন আছে, এম, এন এম, এম এন, ও নেই, পি আছে, কিউ আছে, কিউ হবে না, আর আছে, এস, টি, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। কটা হলো দেখে নিই আমরা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। একটা মিসিং আছে, দেখো কোনটা, এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল মিসিং আছে এখানে, কে এল। তাহলে চলো দেখা যাক এক এক করে যে কনসোনেন্ট কিভাবে আবার উচ্চারণ হয়। এখানে বি, বি মানে সবসময় জানবে বি মানে ব নয়, বি মানে ব নয়। তাহলে বি মানে কি? বি মানে হচ্ছে বয় বসন্ত। কেন? কারণ এই যে বিটা, বি উচ্চারণ হয় আমরা কি জানি, আমি ভাবে কনসোনেন্টে ক্লাসে আমাদের বলেছিলাম বি মানে বি ই বা বি আই। বি মানে শুধু বি মানে বয় বসন্ত, যেমন ব মানে ব বসন্ত, আর যখন ব বলবো তখন ব যোগ অকার বলবো। ব যোগ অকার হচ্ছে ব, আর বয় বসন্ত মানে শুধু কনসোনেন্টটাকে বলবো বা শুধু ব্যঞ্জন বর্ণটাকে বলবো বয় বসন্ত, মানে বি। সি মানে ক, সি মানে ক, ক হসন্ত। ডি মানে ক হসন্ত। এফ মানে ফ। ডি মানে ড হয় আবার দ হয়। আমি আর হসন্ত লিখছি না, তোমরা হসন্ত ভেবে নেবে যে এগুলো হসন্তই হচ্ছে, মানে হসন্ত দিয়েই হচ্ছে, হসন্ত আমি লিখছি না। ডি মানে ড হয় দ হয়। এফ মানে ফ হয়। জি মানে গ হয়। জি মানে গ হয়, অনেক সময় জ হয়, যেমন জাল বলেছিলাম জি আর এম জাল, তাহলে ওখানে বর্গীয় জ হচ্ছে, অনেক সময় জ। এইচ মানে হ হয়, এটা জ হয়। কে মানে ক হয়। এল মানে ল হয়। এম মানে ম হয়। এন মানে ন হয়। পি মানে ক হয়। কিউ মানে ক হয়। আর মানে র হয়। এস মানে দন্তেশ্ব হয়।
টি মানে ট হয়, ভি মানে ভ হয়, ডব্লিউ মানে, আমি তোমাদেরকে সেমি ভাওয়েল চ্যাপ্টারে বা লেটার চ্যাপ্টার বলেছিলাম, সেখানে ভাওয়েল বলেছিলাম। তারপরে একটা দেখবে ভিডিও আছে আমার চ্যানেলে, গিয়ে তোমরা দেখতে পারো ডব্লিউ আর ওয়াই কিভাবে উচ্চারণ হয়। তাহলে এখানে ওয়া হয় অনেক সময়, এক্স হচ্ছে জ, জ, জয় জফালা, জয় জফালা, জয় জফালা জ। যেমন যেমন আমরা বলি জেরক্স, কয়শয় হয়, কয়শয়, কয়শয় হয়। ওয়াই মানে ই দিয়ে হয়, ওয়াই শুধু হয় ইয়া, ইউ, এইরকম উচ্চারণ হয় কিন্তু ওয়াই। জেড কি হয় জ, বাংলা জ উচ্চারণ হয়। তাহলে এই মোট উচ্চারণ। তাহলে এগুলো দেখলাম ইংলিশ যে লেটারগুলো আছে বা কনসোনেন্ট আছে, সেগুলো থেকে যদি বাংলায় করি তাহলে কিভাবে উচ্চারণ হবে। এবার দেখবো বাংলায় অনেক বর্ণ আছে যেগুলো ইংলিশে নেই, যেমন ক্ষয় মূর্ধন্য ষ, ক্ষীয় মধ্যাহ্ন ষ, তালবেশ ষ, এগুলো কিভাবে হয় সেগুলো এবার দেখে নেবো একটুখানি, বাংলা থেকে ইংরেজিতে কিভাবে বর্ণ প্রতিবর্ণকরণ করবো। চলো দেখো। যেমন যদি আমি বলি দন্তের ষ, তাহলে দন্তের ষ মানে হচ্ছে এস। যদি বলি তালবেশ ষ তাহলে এস এইচ। যদি বলি মধ্যাহ্ন ষ তাহলে এস এইচ এইচ। যদি বলি দন্তের ষ তাহলে এস, তালবেশ ষ এস এইচ, মধ্যাহ্ন ষ এস এইচ এইচ, বা আমরা এটাকে এস এইচ ই লিখি আর কি। যদি বলি চ তাহলে ছ মানে হচ্ছে সি এইচ। যদি বলি ছ তাহলে সি এইচ এইচ। তার মানে প্রথম যেটা কম চাপ দিয়ে উচ্চারণ হয় চ, সেটাকে আমরা শুধু এইচ ব্যবহার করি। যেমন ছ, তাহলে চর সঙ্গে কিন্তু একটা অন্য একটা উচ্চারণ এসে যাচ্ছে এবং চাপ দিয়ে বলতে হচ্ছে ছ, তখন আমরা সি এইচ এইচ বলছি। এবারে যদি বলি খ, তাহলে কর পরে খ, তাহলে কর সঙ্গে একটা হ উচ্চারণ আছে, তার জন্য ক মানে যদি কে লিখি তাহলে খ মানে লিখবো কে এইচ। আবার ভি মানে ভ জানি, আবার ব মানে কি ব মানে বি, এই বি বাই বি। আর যদি ভ বলি ব ভ, তাহলে ব সঙ্গে হ উচ্চারণ হয়ে যাচ্ছে, তাহলে বি এইচ মানে হচ্ছে ভ। এগুলো একটু মাথায় রাখতে হবে, বি এইচ মানে ভ, আবার শুধু ভি মানেও ভ হতে পারে, কিন্তু আমরা ইংলিশে দেখে বেশিরভাগ বি এইচ মানে ভ ব্যবহার করি। আর এই ভটা উচ্চারণ ব ব হয়, ভ যখন হবে তখন বি উচ্চারণ হবে, যখন ব উচ্চারণ হবে ব তখন ভি উচ্চারণ হবে। আর এই বিএইচ মানে ভ উচ্চারণ হয় ইংলিশে বেশিরভাগ সময়। যদি বলি দ, দ মানে ডি, তাহলে ভ কি হবে ডিএইচ। আবার ড মানে হচ্ছে ডি, ড ঢ মানে ডিএইচ। আশা করি তোমরা বুঝতে পারছো, যেটা কম চাপ দিয়ে উচ্চারণ হয় ড সেটা ডি হবে, তারপরে চাপ দিয়ে যেটা একটু বেশি চাপ দিয়ে উচ্চারণ হয় সেই বর্ণটা তার সঙ্গে এইচ যোগ হয় সেটা হবে ডি ডিএইচ, ড ঢ। আসলে কি হচ্ছে বারবার ওখানে যে মানে ক্যামেরা রাখা আছে তা সেটা খালি এদিক ওদিক হয়ে যাচ্ছে আর কি, তার জন্য আমার বারবার গিয়ে দেখতে হচ্ছে। আর তোমরা আসলে বুঝতে পারছো যে ভিডিওটা একটু কাটা কাটা হচ্ছে। চলো এবার দেখলাম যে ক খ ব ভ দন্তের স দিয়ে যে কটা উচ্চারণ স দিয়ে ড চ ছ দ খ। এবার দেখো প, প উচ্চারণ কি পি, আর ফ উচ্চারণ কি পিএইচ। আবার এফ মানে ফ হয়, পিএইচ মানে ফ। আমাদের গ, ঘর পরে কি আছে গ ঘ, তাহলে গ মানে জি আর ঘ মানে জিএইচ, গ ঘ। ট ঠ, তাহলে ট কি হবে টি, ট ঠ কি হবে টিএইচ। আবার ত থ হয়, ত মানে টি, থ মানে টিএইচ। আশা করি তোমরা বুঝতে পারছো, যে যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে জানাবে কোথায় বুঝতে পারো না। এখানে ক খ কে কে এইচ, ব ভ বি বিএইচ। এবারে বাংলায় কিছু কিছু এমন বর্ণ আছে যেগুলো খুবই আনকমন আর কি, যেমন ক্ষয় মধ্যাহ্ন ষ, ক্ষীয়, অনুস্বার, বিসর্গ, এগুলো কিভাবে উচ্চারণ হয়, এগুলো কিভাবে ইংলিশে আমরা ট্রান্সলেট করবো বা প্রতিবর্ণকরণ করবো।
প্রতিবর্ণকরণ একটু পরে বলছি। তো এগুলো কিভাবে বাংলা থেকে ইংলিশে প্রতিবর্ণকরণ করবো চলো দেখো। এন ব্যবহার করি, এন জি ব্যবহার করি আমরা, যেমন ব্যান, তাহলে বি এ এন জি, ব্যান, এন জি ব্যবহার করলাম। আবার বাংলায় আছে খন্ডেত্ব, খন্ডেত্ব মানে টি হবে, ধ্যাত, যদি বলি ধ্যাত, ধ্যাত তখন কি হবে, ডি এইচ এ টি, ধ্যাত। অনুস্বর যদি বলি তখন এন, এন ব্যবহার হয়। যদি চন্দ্রবিন্দু হয় তখন এন ব্যবহার হয়, চাঁদ, তাহলে সি এইচ এন এ ডি, চয় চন্দ্রবিন্দু আকার দ, চাঁদ, এইরকম ভাবে ব্যবহার হয়। চলো এবার একটু দেখা যাক, আসলে তোমরা বুঝতে পারলে যে কনসোনেন্ট কিভাবে উচ্চারণ হয় বাংলাতে আর ইংলিশে কিভাবে উচ্চারণ হয়, বাংলা শব্দ থেকে বা বাংলা বর্ণ থেকে কিভাবে আমরা কনসোনেন্টের উচ্চারণটা আনবো ইংলিশে। এবার দেখো একটু যুক্তাক্ষর, রফালা, তাহলে আমি যদি বলি ক্রাই, ক্রাই, তাহলে কয় রফালা আকার হস্য, মানে কয় রফালা আকার হস্য ক্রাই, তাহলে ক্রাই, সি আর ওয়াই দিই আমরা, সি আর ওয়াই, তাহলে এই করটা ক প্লাস রটা, কর হস্যন্ত এটা র কিন্তু বর্ণ বিশেষের সঙ্গে, ক্রাই, সি আর হচ্ছে একসাথে হয়ে যাচ্ছে। যদি বলি প্রিজম, পি আর আই এস, প্রিজম, তাহলে পি আর মানে কি প্র হচ্ছে, এইরকম পয়ের সাথে র উচ্চারণ হচ্ছে, রফালা, পয়ের সাথে র, র যুক্ত হয়ে যাচ্ছে, তার জন্য কি বলবো পি আর। আমার নামে বানান যেমন আছে বফলা, বফলা, তাহলে দন্তের ছয়বার, তাহলে এস ডব্লিউ, এই বফলার জন্য কিন্তু আমরা ডব্লিউ ব্যবহার করব, দন্তের ছয়বার এস ডব্লিউ। আবার যদি বলি আমি ক্লান্ত, দন্তের নয়বার, তাহলে এন টি, ক্লান্ত কি দেব, তাহলে ক্লা, কে ক্লান, কে এন ক্লান্ত, টিও। এখানে কিন্তু যেমন আমরা মেন উচ্চারণ, ওর উচ্চারণ যেমন ও, আর উচ্চারণ যেমন আ, সেগুলো কিন্তু মেনটেন করছি। চলো মোটামুটি তোমাদের কনসোনেন্ট আর যুক্তাক্ষর শিখে দিলাম। এবার জানবো সেই টপিকটা প্রতিবর্ণকরণ বা ট্রান্সলিটারেশন। ট্রান্সলেশন তোমরা জানো, আবার ট্রান্সলিটারেশনটা হয়তো জানো না, বেশিরভাগ জনই জানো না, কিন্তু ট্রান্সলিটারেশনটা আছে শিখো। এই ট্রান্সলিটারেশন নিয়ে একটা ক্লাস হয়ে যেতে পারে, অসুবিধা নেই, কিন্তু এর মধ্যে করাবো উচ্চারণের মধ্যে। এটা মানে হচ্ছে প্রতিবর্ণকরণ। তাহলে প্রতিবর্ণকরণ কি প্রথম জানবো, যখন একটা ভাষার বর্ণকে অন্য ভাষার বর্ণে নিয়ে যায় সেই পদ্ধতিকে বলা হয় প্রতিবর্ণকরণ। আবার বর্ণ থেকে বর্ণ বলাটা ভুল, আমি আরেকটু সূত্রে দিয়ে বলবো যে কোনো ভাষার ধ্বনির সঙ্গে মিলিয়ে, কোনো ভাষার ধ্বনির সঙ্গে মিলিয়ে, মানে আমরা যেটা সাউন্ড করছি, যেটা বলছি বা যেটা উচ্চারণ করছি, সেই ধ্বনি বা কোনো ভাষার ধ্বনি বা উচ্চারণের সাথে মিলিয়ে কোনো ভাষার ধ্বনি বা উচ্চারণ থেকে অন্য কোনো ভাষার ধ্বনি বা উচ্চারণে রূপান্তরিত করাকে বলা হয় প্রতিবর্ণকরণ। তোমরা চাইলে লিখে নিতে পারো। আরেকবার বলছি সংজ্ঞাটা, কোনো একটি ভাষার ধ্বনি বা উচ্চারণের সঙ্গে অন্য কোনো ভাষার ধ্বনি বা উচ্চারণকে মিলিয়ে লেখাকে বলা হয় প্রতিবর্ণকরণ বা ট্রান্সলিটারেশন। তাহলে আমরা এখানে মেনলি কি করি, আমরা যেহেতু বাঙালি, বাংলা কথা বলি, তাই বাংলা থেকে আমরা ইংলিশে ট্রান্সফার করি, ইংলিশে ট্রান্সলেট করি বা ট্রান্সলিটারেট করি। এবার ট্রান্সলিটারেট মানে হচ্ছে প্রতিবর্ণকরণ, শুধু বর্ণ থেকে বর্ণ যাবে বা উচ্চারণ থেকে উচ্চারণ বা ধ্বনি থেকে ধ্বনিতে ট্রান্সফার করব। কিন্তু যদি বলি ট্রান্সলেশন,
হচ্ছে অনুবাদ। ট্রান্সলেশন কিন্তু মানেটাকে অনুবাদ করা বোঝায়। ট্রান্সলেশন মানে হচ্ছে মানেটা। একটা আমি বাংলায় একটা মানে বললাম যে আমি স্কুলে যাচ্ছি, ইংলিশে সেটা অনুবাদ করলাম, মানে কি আমি সেই মানেটা ইংলিশে করলাম। মানে কোনো একটি ভাষায় কিছু বলা হয় যেটা তার মানেটা অন্য কোনো ভাষার মানেতে রূপান্তরিত করা, সেটা হচ্ছে অনুবাদ। তাহলে এখানে মানে চেঞ্জ হবে না। আমি স্কুলে যাচ্ছি ইংলিশে যদি বলি আই এম গোইং টু স্কুল, তাহলে দুটোর মানে কিন্তু সেম, কিন্তু প্রতিবর্ণকরণে যেটা লিখবো লেখাটা কিন্তু সেম হবে না। এখানে উচ্চারণ সেম হবে, এখানে উচ্চারণ একই হবে, আর ট্রান্সলেশনে কি হবে, মানে একই হবে। এখানে কিন্তু মানে একই নাও হতে পারে। আমি একটা উদাহরণ তোমাদের দিয়ে বলছি। এখানে যদি আমি বলি যে তৈরি করা, তাহলে তৈ মানে আমি লিখবো তৈ, এটাকে একটু ভেঙে লেখা যাক। তৈ, তাহলে তয় হসন্ত ওকার হস্যই, তৈ। এই কিন্তু গ্লাইডিং ভাবে লেখা, দেখো বাংলাতে এটা কিন্তু স্বরবর্ণ দুটো হচ্ছে ওই। তাহলে আমি গ্লাইডিং ভাবে পড়েছিলাম, যদি না তোমরা গ্লাইডিং ভাবে জানো তাহলে আমি তোমাদেরকে খুব করে সাজেস্ট করব যে তোমরা আমার ইন্ট্রোডাকশন টু ইংলিশ গ্রামার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখো, ভাবেল সেকেন্ড ভাবেল দেখো, তাহলে ওখানে বুঝবে তোমরা গ্লাইডিং ভাবেল কি, ডিপথং কি, ট্রিপথং কি। তাহলে এখানে ওই হচ্ছে তৈরি, তাহলে ও আই হচ্ছে বা ওকার হস্য হচ্ছে, তার জন্য এটাকে বলবো গ্লাইডিং ভাবেল। একটা ভাবেলের উচ্চারণ থেকে অন্য ভাবেলে যাচ্ছি। তৈরি, র যোগ দীর্ঘ, এই রটা হসন্ত হবে তৈরি। তাহলে শুধু আমি তৈরিটা দিয়ে আমি বোঝাচ্ছি। তাহলে তর জন্য টি, ওর জন্য ওকা, হস্যের জন্য ই, তৈরি আর ডবল। তাহলে এই তৈরি যদি আমি লিখি তাহলে এখানে এই তৈরি লিখতে হবে কি করার সময়, প্রতিবর্ণকরণ করার সময়। এবার করা, কে ও আর করা, এখানে ক আছে মানে শুধু কে লিখবে এমনটা নয়, কিন্তু ক অকার যোগ হচ্ছে, টান দিচ্ছি, কারণ এটা একটা কি ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ লিখতে গেলে সব সময় ভাবেল লাগবেই। যদি যুক্ত বর্ণ হয় তখন মাঝখানে ভাবেল পড়ে না, যেমন ক্র লিখবো কয়রা ফালা, তাহলে কে আর, তার মাঝখানে ভাবেল বসবে না। কিন্তু এখানে দেখো ক, শুধু ক বলছি, তাহলে ক একটা অর টান আছে না শেষে কর পরে, সেই অর টানটা কিন্তু ও থেকে হবে, করা অ। তাহলে এখানে আমি প্রতিবর্ণ করলাম, যে তৈরি করা মানে হচ্ছে এটা, এটা লিখলে বুঝবো যে প্রতিবর্ণকরণ করলাম। কিন্তু যদি বলি ট্রান্সলেশন করব, এটা ট্রান্সলিটারেশন করলাম। ট্রান্সলেশন করলে কি হবে, মেক, মেক মানে হচ্ছে তৈরি করা, মেক মানে হচ্ছে তৈরি করা। তাহলে এখানে ট্রান্সলেশনে কিন্তু তৈরি করা মানে মেক, আর ট্রান্সলিটারেশনে কিন্তু তৈরি করা মানে হচ্ছে এটা। তাহলে আশা করি তোমরা বুঝলে ট্রান্সলেশন আর ট্রান্সলিটারেশনের মধ্যে কি তফাৎ। চলো এবার ট্রান্সলিটারেশন বা প্রতিবর্ণকরণ ওটা দেখা যাবে। আমি সোজা দেবো, তোমরা যারা বাচ্চারা আছো বা ক্লাস 5 ক্লাস 6 7 সবাই তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। তোমরা ধরে নিয়ে একটা ঘর আছে, এই ঘরের মধ্যে যা যা জিনিসপত্র আছে, তোমাদের ঘরে যা যা জিনিসপত্র আছে সেগুলো তোমরা প্রতিবর্ণকরণ করতে পারো বা ট্রান্সলিটারেশন করতে পারো। করলে কি হবে, তোমরা অনেকটা প্র্যাকটিস হবে কিভাবে বইয়ের উচ্চারণ করবে, কিভাবে নিউজ পেপার পড়বে, কিভাবে ইংলিশে কিছু লিখবে, সেটা তোমাদের অনেকটাই মানে অবগত হবে তোমরা আর কি। যেমন দেখো একটা ঘরে কি থাকে, একটা ঘরে কি থাকে, দরজা থাকে। তাহলে দরজা ডি ও আর জি। এই লেসনটা বা এই চ্যাপ্টারটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তোমরা একটু দেখো, পুরোটা না দেখলে বুঝতে পারবে না। আর একটু বেশি করে বোঝাচ্ছি কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এখন অনেকে ভুল করে, নিজের নাম লিখতে ভুল করে, কেউ রবিন লিখছে আর ই, আর ও, আর এ, সঠিক কোনটা হবে সেটা জানতে হবে। দেখো দরজা মানে ডি ও আর জে, দরজা। যদি বলি একটা ঘরে আর কি থাকে, পাখা থাকে, তাহলে পাখা মানে কি লিখবো, পি এ কে এইচ। এখানে খর জন্য কে এইচ কিন্তু হচ্ছে,
যদি বলি এখানে যেমন এই ঘরে বেঞ্চ আছে, বেঞ্চ, তাহলে বেঞ্চ মানে বেঞ্চ, তাহলে BENCH, চর জন্য CH। যদি বলি ছাগল, ছ আছে, এখানে শুধু গ আছে কিন্তু আমি বলছি গো, গটাকে আমি গা বলেছি, গা বলে ছেড়ে দিচ্ছি না, কিন্তু গো বলছি, ছা, তাহলে CHH, ছা, গোল, গো, তাহলে গো গর সঙ্গে ওকার আছে, গোল, ছাগল। প্রতিবর্ণকরণে আমি এখানে উচ্চারণ দেখতে হবে। কি লেখা আছে দেখতে হবে না, র লেখা আছে কিন্তু আমি উচ্চারণ হচ্ছে কি রো, রবীন্দ্রনাথ, তাহলে রবীন্দ্রনাথ। এইরকম ভাবে করাকে বলা হচ্ছে ট্রান্সলিটারেশন, প্রতিবর্ণকরণ। তোমাদের বাড়ির যা যা জিনিসপত্র আছে সেগুলো তোমরা ট্রান্সলিটারেশন করবে, তাহলে কি হবে, অনেকটা প্র্যাকটিস হবে। যদি বলি চাল, তাহলে CHA, আমি লিখছি চক, CHAOK, চক, চোখ, CHOK, চোখ। এরকম ভাবে প্রতিবর্ণকরণ করবে। দেখো রবীন্দ্রনাথ তোমরা অনেকটা নিচে হয়েছে, তোমরা বুঝতে পারোনি, রবীন্দ্রনাথ, তাই আমি লিখে দিচ্ছি ROBIN, এখানে রবীন, তাহলে BEEN, রবীন্দ্র, DR, দ্র, নাথ, NATH, এখানে BIND, যেহেতু দীর্ঘ যাচ্ছে সেহেতু BE দেবো, কারণ তোমাদের আমি শিখেছি যে দীর্ঘ মানে BE হয়। আর প্রতিবর্ণকরণ করছি তার জন্য আমি দেখবো না যে আসল বানানটা কি, প্রতিবর্ণকরণে যেমন আমার উচ্চারণ মনে হবে তেমন লিখবো। যদি বলি আরেকটা দেখি কি, ঝামেলা, তাহলে ঝা, যে মানে জ, JH মানে ঝা, JH মানে ঝ, তাহলে ঝামেলা, JHAME, ঝা, মে, মে, লা, আকার মানে এ, ঝামেলা। যদি বলি খবর, খ লেখা আছে কিন্তু বলছি কি খ, খ, বো, ব লেখা আছে কিন্তু বলছি বো, অকার, বিও, খবর, এই যে র বলে থেমে যাচ্ছি, খবর, থেমে যাচ্ছি, ওই জন্য এই রটার জন্য শুধু আর, এর সঙ্গে আর কোনো ভাবে হবে না, খবর। যদি আমি লিখেন খবরও, খ, বো, রো, এখানে আর ও দিচ্ছি কারণ রো বলছি, রর একটা টান আছে রো, এখানে আমাদের বাংলায় একটু ভুল বলতে পারো আর কি আছে, যেহেতু খবর তাহলে এখানে রয় হসন্ত দেওয়া উচিত ছিল, যেহেতু শুধু আর হচ্ছে খবর বলে থেমে যাচ্ছে, কিন্তু খবরও মানে হচ্ছে আরও, তাই এই খবর মানে বুঝে নিতে হবে যে খবর র বলে থেমে যাচ্ছি তো, তার জন্য শুধু আর খবরও রর সঙ্গে একটা ওর টান আছে, একটা ভাবের টান আছে, তার জন্য রো আর খবর। আশা করি তোমরা বুঝেছো, আশা করি তোমরা প্রতিবর্ণকরণ ট্রান্সলেশন কি বুঝতে পেরেছো, আশা করি তোমরা উচ্চারণের যে চ্যাপ্টারটা সেটা আসলে ভালোভাবে বুঝেছো। আর যদি আমার বোঝানো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবে, আর তোমরা নতুন কিছু যদি জানতে চাও তাহলে কমেন্টে জানাবে, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে, আর যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবে, আর যদি পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর যে বেল আইকন আছে ওই বেল আইকনে ক্লিক করে যদি তোমরা অল ক্লিক করো তাহলে এখানে যা আমরা ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা এই ভিডিওগুলো দেখতে পারবে। আশা করি তোমাদের অনেক সাহায্য হচ্ছে, এই ইংলিশের সিরিজটা আমি চালিয়ে যাব যেমন করেই হোক, আর তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে আমাদের অনেক সুবিধা হবে, আমার অনেক সুবিধা হবে। আশা করি তোমরা আজকে চ্যাপ্টারটা বুঝেছো, আর পরের চ্যাপ্টার হবে হচ্ছে সেন্টেন্স দিয়ে। সেন্টেন্স বোঝানোর আগে এটা বোঝানো উচিত ছিল, তার জন্য আমি এটা বুঝে দিলাম। সেন্টেন্স নিয়ে পরের ক্লাসটা নেব, আর আজকের জন্য এইটুকু, ধন্যবাদ।